চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও রাজস্ব আহরণের প্রবেশদ্বার। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের গোড়াপত্তন হলেও প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ১৮৮৮ সালে। ১৩৮ বছরে বন্দরের সক্ষমতা বেড়েছে বহুগুণ। প্রতি বছর কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে ৪ থেকে ৭% প্রবৃদ্ধি হলেও কন্টেইনার ওঠানামায় বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের মধ্যে এখনও চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৭তম। কন্টেইনার ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া লাগলেও পুরোপুরি ম্যানুয়ালি চলছে কার্গো ব্যবস্থাপনা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, কিছু সেবা অনলাইনে মিললেও ডেলিভারির ক্ষেত্রে বিভিন্ন নথিপত্র যাচাই এবং স্বাক্ষরের জন্য আগের মতোই ঘুরতে হচ্ছে ১২ থেকে ১৫টি টেবিল। এতে সময় ক্ষেপণের পাশাপাশি হচ্ছে ভোগান্তি। বিশেষ করে ট্রাফিক অপারেশন, পেমেন্ট ও গেট কন্ট্রোল ব্যবস্থাপনা অনলাইন না হওয়ায় পণ্য ডেলিভারি নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। কন্টেইনার ম্যানেজমেন্ট যেটা, এটা 100% মানে টসের মধ্যে নিয়ে আসতে হবে, কার্গো এবং কন্টেইনার দুইটাই। এবং এই টসে মানে প্রতিটা কন্টেইনার কোথায় আছে আপনাকে কাউকে খুঁজে বের করতে হবে না, ওই সিস্টেম থেকেই বের করা যাবে এবং খুব আধুনিকভাবে এটাকে সংরক্ষণ করা যায়। ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ মানে আমাদেরকে এখন অনেকগুলো ম্যানুয়াল কাজ করতে হয়, সেগুলো ধরেন যে পেপার নিয়ে দৌড়াইতে হয়, পেপারগুলো জমা দিতে হয়, তারপর ওখানে ওনারা দেখে দেখে অ্যাপ্রুভ করে, ওটা না আমি সিস্টেমে একটা ডাটা থ্রো করে দিব, ওটার বেসিসেই সিস্টেম টু সিস্টেম অ্যাক্টিভিটিগুলো হবে। পোর্টে যে মুভমেন্টগুলো হচ্ছে পার ডে, সেটা আমি অফিসে বসেই আমি দেখতে পাবো। ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের চেয়েও বাড়লেও এখনও প্রতিযোগী দেশগুলো থেকে অনেক পিছিয়ে। বিশ্বমানের বন্দরের পর্যায়ে যেতে পরিচালন ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত শেড নির্মাণ এবং টার্মিনাল পরিচালনায় সিন্ডিকেট ভাঙার পরামর্শ ব্যবসায়ীদের। ওয়ার্ল্ড ক্লাস পোর্টগুলোকে ফলো করে যদি আমরা ওই অপারেশনাল সিস্টেমটা আমরা এখানে মানে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমার মনে হয় চট্টগ্রাম অ্যাচিভ করতে পারবে, চট্টগ্রাম বন্দর দক্ষতাটা অ্যাচিভ করতে পারবে। সিটিএমএস যে সিস্টেমটা কিনে হয়েছিল, এই সিটিএমএস সিস্টেমটাকে পুরোপুরি ব্যবহার করলে আমরা একদিনে মাল পাবো। এখন আমরা একদিনে মাল পাই না। ট্র্যাকিং সিস্টেম যদি নিখুঁত থাকে তাহলে আমি অনলাইনে ইন্ডিয়ান দিয়ে আমি 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে মাল নিতে পারবো, কিন্তু এখন অনলাইনের ছোঁয়া এখানে নাই। ডিজিটাইজেশনে কিছুটা পিছিয়ে থাকলেও অপার সম্ভাবনার বন্দর হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের নজর কেড়েছে চট্টগ্রাম বন্দর। মেগা প্রকল্প বে টার্মিনালে বিনিয়োগ করছে ডিপি ওয়ার্ল্ড ও পিএসএ সিঙ্গাপুর। বন্দর কর্তৃপক্ষ বলছে আগামী জুনের মধ্যে ডেলিভারি ও পেমেন্ট সিস্টেম পুরোপুরি ডিজিটাল হবে। ওয়ান স্টপ সার্ভিস পাবে বন্দর ব্যবহারকারীরা। সেই সঙ্গে দ্রুত পণ্য ডেলিভারি সহ বন্দরের দক্ষতা বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ করছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা আগামী জুনের মধ্যেই আমরা একটা অটোমেশন টোটাল ডিজিটালাইজেশন ফেজে চলে আসব। একেবারে ওয়ান স্টপ সলিউশনের মতো হয়ে যায়, একদম সিএনএফ এজেন্ট যেন তার অফিস থেকে বসেই ব্যাংকের পেমেন্টটা করতে পারে, শিপিং এজেন্টের ডিউটা নিতে পারে, তারা তাদের যে অ্যাসাইনমেন্টটা দিতে পারে, সব কিছুই। তাহলে আমাদের এই যে সময়টা অনেক বেঁচে যাবে। আগামীতে $150 বিলিয়ন আমদানি রফতানির চাপ সামলাতে হবে এই বন্দরকে। মাতারবাড়ি বন্দর, বে টার্মিনাল, ইকোনমিক জোন সহ বাড়ছে পরিধিও। তবে বন্দরের সক্ষমতা না বাড়লে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।